রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোশত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। তোমার প্রতিবেশী তোমার বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে যাবে, গোশতের ঘ্রাণ তার নাকে যাবে, আর গোশতের ঘ্রাণ কারো নাকে গেলে তারও মন চায় গোশত খাইতে। তুমি যদিও গোশত দিতে না পারো, ঝোলটা বাড়ায়া রান্না করবা, অন্তত ঝোলের মাধ্যমে হলেও তার চাহিদাটা একটু পূরণ করার চেষ্টা করবা। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। এখনো যারা আমরা গুনাহের মধ্যে ডুবে আছি, আল্লাহ তাআলার হুকুম হলো গুনাহ ছেড়ে দাও। যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, আদেশ তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহর একটা নিষেধাজ্ঞা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। এক আয়াতে হুকুম করলেন প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। আরেক আয়াতে নিষেধ করলেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতের শুরুতে আছে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। নবী আপনি বলেন, তোমরা আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, মা হাররামা আলাইকুম রাব্বুকুম, যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন তা তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই। তো এইগুলা শোনাইতে গিয়ে নবী এখানে বলেছেন এটাও একটা যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে বিষয়গুলা হারাম এটার মধ্যে এটাও একটা, তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না, এগুলা হারাম। তাহলে একটা আয়াতে আদেশ আর একটা আয়াতে নিষেধ। সূরা নিসায় আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মরণের পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। তাহলে তিনটা কথা, এক আয়াতে আল্লাহর আদেশ পাপ ছেড়ে দাও, আরেক আয়াতে আল্লাহর নিষেধ পাপের কাছে যেও না, আরেক আয়াতে বললেন কবিরা গুনাহ ছাড়ো, সগীরা গুনাহ মাফ করো। 4 নাম্বার কথা, হারাম কাজ ছেড়ে দেওয়াটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। এখানে আপনাদেরকে যদি বলা হয় আগামী 24 ঘন্টার মধ্যে যারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবেন প্রত্যেককে একটি করে মোটর সাইকেল দেওয়া হবে, আশা করি সবার হাত উপরে উঠবে যে এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে, পুরস্কার পেয়ে বিক্রি করে দিবে, সমস্যা নেই। যদি বলা হয় আগামী 24 ঘন্টা একটা পাপ করা যাবে না, তখন অনেকেরই হাত উঠবে না এই টেনশনে যে আমি যদি হাত উঠাই তাহলে আমার সুদি কারবারের অবস্থাটা কি হবে, আমি যে আগামীকাল একজনের কাছ থেকে কিছু টাকা হাদিয়ার নামে ঘুষ নিব সেটার কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি কিছু নিয়ে গেলেন, বুখারীর বর্ণনা, নিয়ে বললেন হুজুর এটা হাদিয়া। নবী বললেন কোত্থেকে আনছো? বলতেছে রাষ্ট্রীয় কাজ করেছিলাম সেখান থেকে এই অংশটা আমি পেয়েছি, আপনার কাছে নিয়ে আসছি। নবীজি বললেন মানুষের হলো কি, তারা কি ঘরে বসে থাকলে এটা পাইতো? নবীজি বললেন ঘরে বসে থাকলে কি তুমি এটা পাইতা? না। তো তুমি ঘরে বসে থাকলে এটা পাইতা না, রাষ্ট্রীয় কাজ করলা, কাজ করার বিনিময়ে তো রাষ্ট্র তোমাকে দেয়, তোমাকে রাষ্ট্র এটার পারিশ্রমিক দেয়,
তুমি আবার অতিরিক্ত এটা যে আনলা ঘরে বসলে পাইতা? কয় না, তার মানে তুমি যেহেতু কৌশল খাটায় অতিরিক্তটা এনেছ, এটা ঘুষ। তোমাকে সরকার বেতন দিচ্ছে। এই জন্য এই যুগেও দেখবেন কেউ একটা জায়গায় কাজ করতেছে, কাজ করার পর ওখান থেকে আবার এটা আউট ইনকাম। কি বলে? আপনি ঘরে বসে আউট ইনকামটা করেন দেখি। আপনি একটা দায়িত্বে আছেন আর কি, ওই যে বিশেষ করে আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে আপনার অতিরিক্ত কিছু পেয়ে বলে এটা আউট ইনকাম। তো আউট ইনকামটা রবিজি বলেন ঘরে বসে দেখে আউট ইনকামটা করো। তোমাকে রাষ্ট্র এই কাজের জন্য দায়িত্ব দিছে। যেমন আপনার জমি জমার কাজ একজন করে দিবে, এটা তার দায়িত্ব, রাষ্ট্র তাকে এই কাজই দিছে, এটা আপনার জমিনের কাজ সে করে দিবে। এখন সেইটা করে দেওয়ার পরেও বলে একটু খেয়াল রাখেন। কেন? আপনাকে বলতেছে খেয়াল রাখতে। কেন খেয়াল রাখবেন? আপনারে তো সরকার বেতন দিচ্ছে এই কারণে যে আমাদের জমি জমার সমস্যা আপনি দেখবেন। এখন কি বলে একটু খেয়াল। তো নবীজি বলেন ঘরে বসলে কি এটা আসবে তোমার? তো যদি হারাম কাজ ছাড়তে বলা হয়, ম্যাক্সিমাম মানুষের হাত উপরে উঠবে না। কেন? সবার টেনশনে আসবে যে আমি যেই পরিমাণ অন্যায়ের সাথে জড়িত, এই পরিমাণ অন্যায় থেকে এত সহজে বাঁচা সম্ভব না। এই জন্য তিরমিজির এক হাদিসে আছে, 2305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে এবং যারা আমল করে তাদেরকে শিখিয়ে দিবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করে। فأخذ بيدي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, ওয়া'আদ্দা খামসা, হাত ধরে গনে গনে আমাকে 5টা জিনিস শিখিয়ে দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, হারাম কথা কর্ম কাজ থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে তুমি গণ্য হয়ে যাও। তাহলে হারাম থেকে বাঁচা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হওয়ার উপায়। হারাম খাওয়া যাবে না, হারাম কর্ম করা যাবে না, হারাম কথা বলা যাবে না, সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যা বন্টন করে দিয়েছেন এতেই তুমি খুশি থাকো। মানুষের মধ্যে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হবা, মনের দিক থেকে সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। আবার আপনার জীবনে আল্লাহ যা ফয়সালা করে দিয়েছেন এটাতে খুশি হয়ে যাওয়া, এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। এখানে আমি আসলাম, আসার পর গুন্নবী সাহেবের বয়ান কিন্তু আমি প্রায় আধা ঘন্টা শুনছি। ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় আপনার কিছু ছেলে গেছে আনার জন্য, তারা কতটা সময় দাঁড়ায় আছে যে আমারে আনবে, দাম সালাম দিছে, আমার পরে অনেকে জনে জনে মুসাফা করতেছে। কিন্তু এমন মানুষ পাবেন যে প্রতিবেশীরে 10 বছর সালাম দেয় না। তাহলে আমাদেরকে কি পরিমাণ সালাম দিতেছে? প্রতিবেশীরে সালাম দেয় না কেন? ও তো আমগো পাশের ঘরের, এর কি সালাম দেয়? আব্দুর রহমান, এই তো আমগো ঘরের পাশেই থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও। প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। তাহলে প্রতিবেশীর হক আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। তোমার প্রতিবেশী তোমার বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে যাবে
গোস্তের ঘ্রাণ তার নাকে যাবে, আর গোস্তের ঘ্রাণ কারো নাকে গেলে তারও মন চায় গোস্ত খাইতে। তুমি যদিও গোস্ত দিতে না পারো, ঝোলটা বাড়ায় রান্না করবা, অন্তত ঝোলের মাধ্যমে হলেও তার চাহিদাটা একটু পূরণ করার চেষ্টা করবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝোল বাড়াইতে বললেন কেন? আমার একজন উম্মত তোমার বাড়ির গোস্তের ঘ্রাণে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি একা গোস্ত খান তাহলে ঘরে পাক করবেন এমন ভাবে যেন বাহিরে ঘ্রাণ না যায়, আর যদি বলেন না আমার বাহিরে ঘ্রাণ নিতে হবে, তো প্রতিবেশীকেও দিতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কোন প্রতিবেশী ফল নিয়ে ঘরে আসছে, আরেক প্রতিবেশী দেখছে এই ফল, এখন আপনি ফলটা অন্যদেরকে দেখায় ঘরে আনলেন, আনার পর এই ফল কেটে আপনার বাচ্চার হাতে দিয়েছেন, আপনার বাচ্চা এই ফলের টুকরা নিয়ে বাইরে গেছে, প্রতিবেশীর বাচ্চা ফলের টুকরাটা আপনার বাচ্চার হাতে দেখে কষ্ট পায়, আমার বাবা ফল আনে নাই, ওর বাবা ফল আনছে। আল্লাহ রসুল এটা সহ্য করতে পারে না, আমার কোন উম্মতের বাচ্চা তোমার বাচ্চার হাতে ফল দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। তাহলে কি করবা? ফল হয়তো লুকিয়ে ঘরে নাও, আর যদি বলো না তুমি প্রতিবেশীকে দিবা তাহলে দেখায় নাও। এজন্য তরমুজটা যদি দেখায় নেন প্রতিবেশীকে পাঠান, যদি বলেন দিবেন না কালো ব্যাগ দিয়ে এমন ভাবে নেন যেন প্রতিবেশী বুঝতে না পারে আপনার ব্যাগে কি আছে। এটা ইসলাম আমাদেরকে মুমিন হওয়া শেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে ধরে বলতেছে, আবু হুরায়রা আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, যখন তুমি বড় বিল্ডিং বানাও, অট্টালিকা বানাও, প্রতিবেশীকে একটু জানায়া বানাও। কেন? তোমার বিল্ডিং বানানোর পর আমার উম্মত বাতাস না পেয়ে কষ্ট পাবে, আমি নবী তো এটা পছন্দ করতেছি না। তুমি যে বড় বিল্ডিং বানাবা, তোমার পাশের প্রতিবেশীর তো বাতাসটা বন্ধ হবে, ওরে একটু জানায়া নিও, কারণ আমার এক উম্মত বাতাস পাবে না, তুমি একা বাতাস খাবা, এটা তো হচ্ছে না। তাহলে দেখেন এই বিষয়গুলো তো আমরা গুরুত্বই দিই না। এই জন্য আপনি দোতলা বানাচ্ছেন, পাশে একতলা, একটু বলে নিন, আপনার গুনাহ হবে না কিন্তু দোতলা বানাইলে। ভাইজান আমি তো দোতলা বানাবো, আপনার তো বাতাস বন্ধ হবে, আসলে আমার দুইটা ছেলে, কি করবো, একটু বড় বাড়ি দরকার, আমার আলাদা জায়গা নাই, এখন আপনার সাথে কথা বলতে আসছি, এই কারণে আপনার বাতাসটা বন্ধ হবে। হাদিসে এই ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে যে আপনার বাতাস বন্ধ করে আমি বড় বিল্ডিং বানাবো, আপনি একটু মহব্বতের সাথে আমারে যদি একটু অনুমতি দেন বাড়িটা বানাইতে পারি। কত খুশি হবে একটা প্রতিবেশী, চিন্তা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন মুমিন কাকে বলে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে তুমি উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পর রাত্রে আবার যখন ঘুমে যাবেন, এর আগ পর্যন্ত আপনি একটু চিন্তা করবেন তো আপনি আজকে নিজের জন্য যা পছন্দ করেছেন আসলে আপনার ভাইয়ের জন্য এটা পছন্দ করেছেন কিনা। যদি বলেন না আপনি এটা করেন নাই, আপনি এখনো খাঁটি মুসলিম হতে পারেন নাই। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মন দিয়ে শোনেন, কলার সিলকায় আপনার পাটা লেগে আপনি পিছলে পড়ে গেলেন, এখন ওঠার পরে একটা ঘরের দরজা জানালা খোলা দেখলেন, এই জানালার দিকে তাকায় চিন্তা করলেন নিশ্চিত এই ঘরের কেউ কলা খেয়ে সিলকাটা ফেলেছে এখানে। আচ্ছা আপনি নিশ্চিত হলেন কিভাবে? এমনও তো হতে পারে কোনো পথচারী কলা খাইতে খাইতে সিলকাটা এখানে ফেলেছে। এখন আপনি কি নিয়ত করলেন? দাঁড়া আমি কলার সিলকায় পিছলে পড়ছি, আপনি সুন্দর মতো সিলকাটা উঠায়া ঘরের দরজার সামনে দিচ্ছেন যেন সবাই পড়ে। হাদিস দ্বারা বোঝা যায় আপনি এখনো খাঁটি মুসলিম হতে পারেননি। পায়ের নিচে আপনার ইটের টুকরা লাগছে, এই ইটের টুকরাটা লাগার পর আপনি এটা সরান নাই, এই নিয়তে উপরে ছাদের কাজ হইতেছে, আপনি চিন্তা করলেন এই বাসা থেকে ইটের টুকরাটা পড়ছে, এখন নিয়ত করলেন এই বাসার সবাই আগে ব্যথাটা পাক, তারপর ইটের টুকরাটা আমি এখান থেকে সরাবো, আপনি খাঁটি মুসলিম হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কোনো ব্যক্তি এই নিয়তে সরিয়ে দেয় আমার কোন মুসলিম ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন।
এখন দেখেন এই আমলগুলা করার কত সুযোগ আমাদের সামনে। আমরা কিন্তু এগুলোর কি ছোট ছোট মনে করি, অথচ আল্লাহ রসুল বলতেছে এটা মুসলিম হওয়ার উপায়। তাহলে 3 নাম্বার শিখলাম প্রতিবেশীর হক আদায় করা, খাঁটি মুমিন হওয়া। 4 নাম্বার মুসলমানের জন্য, মানুষের জন্য তা পছন্দ করবেন যেটা নিজের জন্য পছন্দ করেন, খাঁটি মুসলমান হয়ে যাবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে বেশি হাসি নিষেধ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া নিষেধ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরায় অন্য কোনো মুসলমানের বিপদ কামনা করা নিষেধ। এই হারামগুলা থেকে যে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে।